কর্মীদের আর ধরে রাখা গেল না। বাম কংগ্রেস জোটে প্রার্থী ঘোষণার আগেই বীরভূমে মিল্টনের নামে কংগ্রেসের দেওয়াল লিখন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ওটু নিউজ বাংলার মুখোমুখি মিল্টন রশিদ। লোকসভা ভোট হতে চলেছে এবং যার দামামা বেজে গিয়েছে। এই মুহূর্তে রামপুরহাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে আপনার নামে দেওয়াল লিখন, যদিও এখনো পর্যন্ত দলীয় সূত্রে আপনার নাম ঘোষণা হয়নি। কি বলবেন এই দেওয়াল লিখন নিয়ে? এই দেওয়াল লিখন নিয়ে একটা বিতর্ক হয়েছিল এবং আমাকে আমার প্রদেশ সভাপতি, আমার নেতা, আমার বড় দাদা অধীর চৌধুরী এবং এআইসিসি আমাদেরকে ফোন করে জানিয়ে দিয়েছে আমাদের কার কার নাম আছে। তাতে আমাদেরকে বলেছিল, ইনস্ট্রাকশন আছে যে তোমরা বীরভূম জেলায় অন্ততপক্ষে হোয়াইট রস এবং সাইড ফর করে আস্তে আস্তে কাজটা আরম্ভ করো। এটা আমি আমাদের সকল কর্মী, বন্ধু, নেতা প্রত্যেককে বলেছি। 14 নম্বর ওয়ার্ডে যেটা হয়েছে সেটা খুব দল বিরোধী কাজ হয়েছে, কারণ এআইসিসি যতক্ষণ ডিক্লেয়ার না করবে ততক্ষণ আমাদের কাউরি এখতিয়ার নেই। কোনো চিহ্নটা অবশ্য আঁকতে পারি, কাউরি নাম লেখা উচিত নয়। যাক, যে ছেলেটা করেছে সে ভুল স্বীকার করেছে, কারণ এটাতে জোটে ধাক্কা লাগতে পারে। এটা তো শুধু বীরভূমের জোট নয়, এই জোট সারা পশ্চিমবঙ্গে। আমরা চাই না কোনো একটা জায়গার কারণে সারা পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ক্ষতি হোক বা সারা পশ্চিমবঙ্গে কংগ্রেসের ক্ষতি হোক। বামফ্রন্টের এতগুলো প্রার্থী তাদের ক্ষতি হোক বা আমাদের যে 12টা দাঁড়াবে সে 12টার ক্ষতি হোক। তাই আমি খুব বকাবকিও করেছি এবং সে ভুল স্বীকারও করেছে। এবার দলের ছেলে তো ইমোশনালি করে ফেলে, মাপও করেছি, বলেছি হয়টাস করে মিটিয়ে দিবি। প্রার্থী যখন ঘোষণা হবে আমার নাম এলে নিশ্চয় লিখবি, বা বামফ্রন্টের নাম এলে ওখানে আমার নাম মিটিয়ে দিয়ে বামফ্রন্টের লোকের নাম লিখব আমরা। আপনি প্রার্থী হলেন, কংগ্রেস তো বটেই, পাশাপাশি সিপিএমের কর্মী সমর্থক যারা আছেন, দলীয় কর্মী এবং সমর্থক, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমি বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি, পাশাপাশি আমি আসানসোল লোকসভার অবজারভার। সুতরাং আমার ঘাড়ে আসানসোল লোকসভা এবং বীরভূমের 41 এবং 42 এই দুটো লোকসভার দায়িত্বে আমি আছি। আমি প্রার্থী হব কি হব না এটা বড় কথা নয়। আমি আমার দলের সভাপতি, আমার সম্মানীয় নেতা, আমার প্রিয় দাদা, আমাকে ভাই হিসাবেই উনি গণ্য করেন, তাকে বলেছি আমার অক্ষমতার কথা, যে লোকসভা ভোটে লড়ার মতো আমার আর্থিক সামর্থ্য নেই এবং সেই স্ট্যাচারের আমি হয়েছে কিনা জানি না। তবে আপনি আমাকে লাইক করেছেন, আপনি আমাকে পছন্দ করেছেন, সেই মতো রাহুল গান্ধী আমাকে পছন্দ করেছে, তার জন্য অশেষ ধন্যবাদ। তবুও আমি বলছি, কয়েকদিন আগে আমাদের কংগ্রেস পার্টির সমস্ত জেলা সভাপতি নিয়ে আমার দাদা মিটিং করেছিলেন, রাজ্য সভাপতি। সেই মিটিংয়ে কেউ জোট চাইছিল, কেউ চাইছিল না। শেষে আমরা প্রত্যেকটা বীরভূম সহ রাজ্যের প্রত্যেকটা জেলা সভাপতি আমরা আমাদের সম্মানীয় সভাপতি অধীর চৌধুরীকে দায়িত্ব দিয়েছিলাম যে আপনি এখন আমাদের দলের প্রাণপুরুষ, আপনি ছাড়া পশ্চিমবঙ্গ কংগ্রেস কিছুই ভাবতেই পারে না। আপনি যেটা ভালো ভাববেন সেটা আপনি করবেন। আমি বিশেষ করে বলেছিলাম যে দাদা, বীরভূম বা বোলপুর সিট আমাদেরকে পেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, জোটের স্বার্থে। কারণ জোট হলে আমরা জানি কংগ্রেসের সিট একটু বাড়বে এবং বামফ্রন্টের সিট হবে, এবং বামফ্রন্ট কংগ্রেসের যদি জোটটা ভালো করে হয় নিচু স্তরে, তাহলে আগ্রাসী বিজেপি এবং এই যে দুর্নীতিগ্রস্ত সন্দেশখালী, কয়লাচোর, বালিচোর, গরুচোর, আবাসনের টাকাচোর, কাটমানিখোর, এই তৃণমূল পার্টির বিরুদ্ধে জোট লড়াই করতে পারবে। তাই পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, কংগ্রেস পার্টির স্বার্থে, বামফ্রন্টের স্বার্থে, একে আমাদের পার্টি বাঁচানোর স্বার্থ, দুয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর স্বার্থ, সেই স্বার্থে আমরা
কোনো জেলায় সিট পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়। আপনি বীরভূম এবং বোলপুর লোকসভা সম্পর্কে নিশ্চিত থাকুন। আপনি আপনার কোটায় রাখুন, প্রয়োজনে সব ছেড়ে দিয়ে যটা সিট পাবেন তটাতে লড়ুন। কম সিট পেয়ে বেশি সিট জিততে পারলে আপনি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর কাছে যে মর্যাদা পাচ্ছেন বা ভারতবর্ষের সরকারের কাছে যে মর্যাদা পাচ্ছেন তার চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন আপনি আরও হবেন। তাতে আমাদের সকলের লাভ। আমাদের সঙ্গে ছিলেন বীরভূম জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ। তবে মিল্টন রশিদ যদি এবার বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী হয় তবে লড়াইটি দ্বিমুখী নয় ত্রিমুখী লড়াই হবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আমি হাবিব তানভীর থাকছি ওটু নিউজ বাংলার। অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম, শুনবে বাংলা। এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা। এবার বলবে বীরভূম, শুনবে বাংলা।